কিছুদিন আগে মায়ের সাথে আমি আমার ছেলে গেছিলাম একটা রাইস কুকার কিনতে, খুবই দরকারি জিনিস, খুবই প্রয়োজন ছিল, তাই জন্য আমরা দুজন একসাথে গেছিলাম। কিন্তু সবশেষে বড় কথা হলো গিয়ে এটা যে রাইস কুকারের পরিবর্তে আমার এই দোকানের সবকিছুই পছন্দ হচ্ছিল। ওদিকে আমার ছেলে ডাকাডাকি করতেছে, মা এটা কিনে দাও, মা ওইটা কিনে দাও, গাড়ি কিনে দাও। আমি ভাবতেছি যে আমারে কেটে কিনে দেবো, আমি তো এটা কিনে দেবো, আমার তো কত কিছুই পছন্দ হইতেছে, বাড়ি গড়ি গেলা সাদা খুন্তি করাই যা দেখে সবকিছুই পছন্দ হয়। আমি যে কোনটা তুই কোনটা নিব নিজেই কনফিউশনে পড়ে গেছি। তারপর মনে মনে ভাবলাম এতদিন পরে যখন এই দোকানে আসছি কিছু না কিছু আমি নিয়ে যাবো, যেটা যত দামি হোক না কেন একটা কিছু পছন্দ হলে নিয়ে যাবো। কিন্তু সমস্যার বিষয় এটা, যেদিকে তাকাই সবকিছুই পছন্দ হয়, হাতাখুন্তি করে কোনো কিছু বাদ নাই, এমনকি সসপ্যানটা পর্যন্ত আমার পছন্দ হয়। এত সুন্দর সুন্দর ডেকোরেশন করার জিনিসপত্র কিসের জন্য আমার ঘরে নাই? পছন্দ সবই হয় কিন্তু সমস্যা একটা, পকেটে টাকা নাই। দোকানের বয়রা এসে জিজ্ঞেস করছে যে ম্যাডাম কোনটা পছন্দ হচ্ছে, এটা পছন্দ হচ্ছে না, ওটা পছন্দ হচ্ছে, কাপ না পিরিচ না গ্লাস, কোনটা পছন্দ হচ্ছে? আমি মনে মনে ভাবছি যে এগুলো তো কোনোটাই আমার বাসায় নাই, সবকিছুই তো পছন্দ হইতেছে, সেটা তো আর মুখে বলা যাবে না। মুখে বললাম যে ভাই এগুলো সবই আমাদের বাড়িতে আছে, একটু কালার ডিফারেন্স আছে, তাই জন্য কালার গুলো দেখে নিয়েছি, এমনিতে সবকিছুই আমাদের বাড়িতে আছে, সবকিছুই আমাদের স্টক করা আছে, এগুলো আমাদের কোনোটাই প্রয়োজন নাই, শুধুমাত্র দেখার ইচ্ছে, কিউরিসিটির দিকে দেখ। ভাই রে ভাই, বিশ্বাস করেন এগুলো কইতে যে আমার কি কষ্ট হইতেছিল আমি নিজেই জানি না যে আমার কি কষ্ট হইতেছিল। শেষে ভাবলাম যে একটা টিফিন বক্স নিয়ে যায়, বাইরে গিয়ে দেখি এই টিফিন বক্সটার দাম 600 টাকা। ওই 600 টাকা দিয়ে তো টিফিন বক্সের মধ্যে যত সব খাবার ঢুকামো সবই খাওয়া যাবে। তারপর ভাবলাম এক পাতা ক্লিপ নিয়ে যাই, সর্বনিম্ন এটারই দাম হবে না, সেইটাও হইলো না, সেইটারও দাম 300 টাকা। আপনারাই কোন ছাদে রোদ্দুরে কাপড় শুকাইতে দিয়ে যদি 300 টাকার 4টে ক্লিপ উপরের কাপড়ের লগে শুকাইতে দিয়ে নিজের কলজেটার মধ্যে চাপ মারবো না, নিচে বইয়ে কি আমি খাবার দাবার শান্তিতে খাইতে পারো? আমার ছেলে আইসে দেখি যে এখানে গরুর নান খাড়াই রয়েছে, সে যাইবেই না। সে যখন গরুর নান খাড়াই রয়েছে আমি জোর করে গরুর মতো টাইনে টাইনে নিয়ে আসলাম সেই খেলনার জায়গা থেকে, কিন্তু কোনোভাবেই তারে রাখতে পারলাম না। আমি ব্যর্থ মা হিসাবে চুপ করে রইলাম। শেষ পর্যন্ত তাকে আমাদের কিছু কিনে দিতেই হবে, নিজের শখ পূরণ করি আর না করি তার শখ আমাকে পূরণ করতেই হবে। ছেলের টানতে টানতে এই কোনায় নিয়ে এসে দেখি ওমা এখানে তো আরো পছন্দের জিনিসপত্র আছে, আরো প্রয়োজনীয় জিনিসপত্র আছে, যেগুলো থালা বাসন মাজতে, এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চামচ কেচি অনেক কিছু আছে যেগুলো আমার এক দেখাই পছন্দ হয়ে গেছে। এখন দেখে মাঝে মাঝে আফসোস করি যে স্বপ্নে দেখা টাকাগুলো যদি ব্যাগে করে নিয়ে আসতাম তাহলে কিছু কিছু জিনিস কিনতে পারতাম। ডুপ্লিকেট সোনার মতো দেখতে, সোনার মতো চকচক করে একটা চামচ সেট পছন্দ হয়েছে, 12টা চামচ সেট। আমি বয়কে থেকে জিজ্ঞেস করলাম যে এই চামচ সেটের দাম কত, সে কিনা বললো সেই চামচ সেটের দাম হচ্ছে সর্বনিম্ন 1200 টাকা, তাও আবার ডিসকাউন্ট ছাড়া 1500 টাকা। আমি বললাম থাক, এই সোনার চামচ দিয়ে আমার আর খাওয়া লাগবে না। এইদিকে দেখতেছি আমি আমার ছেলে যেখান থেকে জোর করে টাইমে নিয়ে আসছিলাম সেখানে আবার গিয়ে যথারীতি দাঁড়াই রয়েছে, মানে সে কোনো কিছু না নিয়ে বাড়ি যাবে না। তো আমিও ভাবলাম যে তুই যখন বাড়ি যাবি না আমি এমন কিছু কিনে দেবো যেটা এই স্টোরে সব থেকে কম দামি। কিন্তু সমস্যা হলো এইটা, আমি আমার ছেলের খেলনা দেখতে দেখতে আমি আমার হাড়ি পাতিলের দিকে চলে যাই, যে আমার চোখটা কেন যে এইদিকে যাইতেছে, এই ঝুড়ি হাড়ি পাতিল সব কিছু। কিন্তু এইবারে আমি অজুহাত দিয়ে পারলাম না, কারণ আমার ছেলে আমার হাত ধরে টাইনে নিয়ে আবার সেই খেলনার দ্বারা নিয়ে দাঁড় করাইলো। আমারে এখন খেলনা কিনা দিতেই হইবে, এখন আর আমি পলাইয়ে পারবো না, হাড়ি পাতিল কড়াই খুন্তি সবকিছু পরে, আগে তারে খেলনা কিনে দিতেই হবে। তো শেষ পর্যন্ত এই খেলনাটা আমার ছেলের খুবই পছন্দ হয়েছে, তো বাডা করতে সবকিছু খাইতে মাইতে এই খেলনাটা বাই করছে, সেইটা কিনছে। হাড়ি পাতিল কড়াই খুন্তি আর খেলনা দেখতে দেখতে খুবই হাঁপাই গেছি, তাই একটু চেয়ারে রেস্ট নেওয়ার পরে এখন আমরা বাড়ি যাব। আমাদের রাইস কুকারের কেনা শেষ, চেকিং শেষ, প্যাক করা শেষ, টাটা বাই বাই, গেলাম।